আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সহজেই মানুষের মন জয় করে ফেলে আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও কারো কাছে বিশেষ হতে পারে না? আসলে এর পেছনে আছে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য, একটি গোপন বিষয় যেটা বেশিরভাগ মানুষ জানেই না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি শক্তিশালী সত্য জানাতে যাচ্ছি, যা যদি আপনি সত্যিই বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি লক্ষ্য করবেন নারীরা নিজের থেকেই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, আপনার জন্য ভাবছে, আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই ধরনের বাস্তব ও গভীর বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসি এইচ মোটিভেশন চ্যানেলে। দেখুন, আমরা অনেক সময় ভাবি নারীদের আকর্ষণ করার জন্য হয়তো বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা বা স্ট্যাটাস দরকার, কিন্তু বাস্তবতা হলো এগুলো সাময়িক আকর্ষণ তৈরি করতে পারে, স্থায়ী নয়। আসল খেলাটা চলে মানুষের মনের ভেতরে। নারীরা এমন একজন মানুষকে খোঁজে যার মধ্যে থাকে কিছু নির্দিষ্ট গুণ, কিছু আচরণ এবং কিছু চিন্তাধারা যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আর সেই গোপন বিষয়টি হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনি নিজেই নিজের কাছে মূল্যবান হয়ে ওঠেন। কারণ যখন আপনি নিজের ভ্যালু বুঝবেন, নিজের জীবনকে গুরুত্ব দেবেন, তখন অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। আজকের এই ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো আপনার ব্যক্তিত্বকে এমনভাবে বদলে দিতে পারে যাতে নারীরা আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য হতে পারে একটি টার্নিং পয়েন্ট। নিজের মূল্য বুঝতে শিখুন। মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজের মূল্য নিজে বুঝতে পারে না, কিন্তু অন্যদের থেকে মূল্য আশা করে। আর এই ভুলটাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যার দিকে কেউ সিরিয়াসভাবে তাকায় না। বিশেষ করে নারীরা, তারা খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে আপনি নিজের চোখে নিজেকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন। আপনি যদি নিজের জীবনে নিজেকে প্রাধান্য না দেন, নিজের সময়, নিজের লক্ষ্য, নিজের সম্মানকে গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে গুরুত্ব দেবে? দেখুন, আকর্ষণ সবসময় শুরু হয় ভেতর থেকে। আপনি নিজের প্রতি যতটা আত্মবিশ্বাসী, যতটা স্থির, যতটা স্বয়ংসম্পূর্ণ, ততটাই আপনি অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। একজন পুরুষ যদি সবসময় অন্যের মনোযোগের জন্য অপেক্ষা করে, সবসময় কারো রিপ্লাই পাওয়ার জন্য অস্থির থাকে, সবসময় কারো অনুমোদনের উপর নির্ভর করে, তাহলে সে ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলে। আর এই জিনিসটাই নারীদের কাছে সবচেয়ে বড় টার্ন অফ। অন্যদিকে যখন আপনি নিজের জীবনে ব্যস্ত থাকেন, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের লক্ষ্যের দিকে ফোকাস রাখেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যান। কারণ তখন আপনি কারুর জন্য ছুটছেন না, বরং মানুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। এই অবস্থাটাই হলো ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, যেখানে আপনি কারো উপস্থিতি দিয়ে নিজের সুখ নির্ধারণ করেন না। একজন মানুষ যে নিজের একাকিত্ব উপভোগ করতে পারে, যে নিজের সময়কে মূল্য দেয়, যে নিজের সীমা নির্ধারণ করতে পারে, সে কখনোই সস্তা বা সহজলভ্য হয়ে যায় না। আর নারীরা কখনোই সস্তা বা সহজলভ্য জিনিসকে গুরুত্ব দেয় না। তারা সবসময় এমন কাউকে চায় যার কাছে পৌঁছানো সহজ নয়, যার নিজস্ব একটি দুনিয়া আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে কখনো প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি যদি সবসময় কাউকে বোঝাতে চান যে আমি ভালো, আমি যোগ্য, তাহলে আপনি আসলে নিজের অযোগ্যতাকেই প্রমাণ করছেন। কারণ সত্যিকারের মূল্যবান মানুষ কখনো নিজের মূল্য প্রমাণ করতে যায় না, সে শুধু নিজের কাজ এবং আচরণের মাধ্যমে সেটা দেখিয়ে দেয়। তাই নিজের মূল্য বাড়াতে হলে প্রথমে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নিজের সাথে সময় কাটান, নিজের দক্ষতা বাড়ান, নিজের চিন্তা ভাবনা উন্নত করুন। আপনি যত বেশি নিজের জীবনে ইনভেস্ট করবেন, তত বেশি আপনি অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। সবশেষে একটা কথা মনে রাখবেন, নারীরা এমন একজন মানুষকে খোঁজে যে নিজের জীবনের হিরো। আপনি যদি নিজের গল্পে নিজেই সাইড ক্যারেক্টার হয়ে থাকেন, তাহলে কেউ আপনাকে মেইন ক্যারেক্টার বানাবে না। তাই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। দেখবেন মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। 2 নাম্বার, সবসময় সহজলভ্য না হওয়া, স্কেয়ারসিটি বা মিস্ট্রি তৈরি করা।
আপনি যদি সবসময় সবার জন্য, বিশেষ করে কোনো একজন মানুষের জন্য সবসময়ই উপলব্ধ থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার গুরুত্ব কমে যায়। এটি শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটি মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। মানুষ সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সবসময় হাতের কাছে থাকে না। আপনি যদি প্রতিটি মেসেজের সাথে সাথে রিপ্লাই দেন, প্রতিটি ডাকের সাথে সাথে সাড়া দেন, সবসময় নিজের সময়, কাজ, ব্যস্ততা বাদ দিয়ে অন্য কারোর জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনি নিজের অজান্তেই নিজেকে কম মূল্যবান হিসেবে উপস্থাপন করছেন। নারীরা এমন একজন মানুষকে পছন্দ করে যার নিজের জীবন আছে, নিজের ব্যস্ততা আছে, যার সময় সবার জন্য খোলা নয়। কারণ এটি প্রমাণ করে আপনি নিজের জীবনের প্রতি সিরিয়াস, আপনি নিজের সময়কে সম্মান করেন। আর যে মানুষ নিজের সময়কে সম্মান করে, অন্যরাও তাকে সম্মান করতে বাধ্য হয়। এখানে ভুল বুঝবেন না, এটা কোনো গেম খেলা না। এটা হলো নিজের লাইফস্টাইলকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি সবসময় কারো ওপর নির্ভরশীল না হন। আপনার নিজের কাজ থাকবে, নিজের লক্ষ্য থাকবে, নিজের উন্নতির পথ থাকবে, এবং এই জিনিসগুলোই আপনাকে স্বাভাবিকভাবেই বিজি এবং আনঅ্যাভেলেবল করে তুলবে। আর এই অল্প অনুপস্থিতিই তৈরি করে আকর্ষণ, তৈরি করে কৌতূহল। যখন আপনি সবসময় উপস্থিত থাকেন, তখন কেউ আপনাকে মিস করে না। কিন্তু যখন আপনি মাঝে মাঝে অনুপস্থিত থাকেন, তখন মানুষ ভাবতে শুরু করে আপনি কোথায়, কি করছেন, কার সাথে আছেন। আর এই চিন্তাগুলোই ধীরে ধীরে আপনাকে তাদের মনে জায়গা করে দেয়। এটাকেই বলে মিস্ট্রি, যেখানে আপনি নিজের সব কিছু একবারে প্রকাশ করেন না। আপনি ধীরে ধীরে নিজেকে উন্মোচন করেন, ধীরে ধীরে মানুষকে আপনার সম্পর্কে জানতে দেন। আর এই ধীর গতির জানাশোনাই তৈরি করে গভীর আকর্ষণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে কখনো অপশন বানাবেন না। আপনি যদি বুঝতে পারেন কেউ আপনাকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তাহলে নিজেকে সেখান থেকে সরিয়ে নিন। কারণ আপনি যখন নিজের মূল্য কমিয়ে কারো পেছনে ছুটবেন, তখন আপনি শুধু নিজেকেই ছোট করবেন। বরং নিজের লাইফে ফোকাস করুন, নিজের উন্নতিতে মন দিন। দেখবেন যে মানুষটা আপনাকে অবহেলা করছিল, সেও একসময় আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। সবশেষে মনে রাখবেন, সবসময় পাওয়া যায় এমন জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমে যায়, কিন্তু যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার প্রতি আগ্রহ বাড়ে। তাই নিজের সময়, নিজের উপস্থিতি সবকিছু একটু সীমিত রাখুন। দেখবেন নারীরা নিজের থেকেই আপনার জন্য ভাবতে শুরু করবে, আপনার জন্য অপেক্ষা করবে। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার বাহ্যিক চেহারা, টাকা পয়সা বা সামাজিক অবস্থান নয়। তার সবচেয়ে বড় শক্তি হলো তার আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ বাস্তব জীবনে আকর্ষণ তৈরি হয় শুধু আপনি কি বলেন তার উপর নয়, বরং আপনি কিভাবে নিজেকে পরিস্থিতির মধ্যে ধরে রাখেন তার উপর। একজন পুরুষ যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে যতই ভালো হোক, যতই চেষ্টা করুক, তার মধ্যে সেই গভীর আকর্ষণ তৈরি হবে না যেটা একজন স্থির ও আত্মবিশ্বাসী মানুষের মধ্যে থাকে। নারীরা এমন একজন মানুষকে স্বাভাবিকভাবেই সম্মান করে যে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, যে হঠাৎ করে রেগে যায় না, অযথা কষ্ট পেলে ভেঙে পড়ে না, ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে যায় না। কারণ এই ধরনের স্থির মানসিকতা নিরাপত্তার অনুভূতি তৈরি করে, আর নিরাপত্তা এটাই একজন নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণের একটি উপাদান। আপনি যদি খুব সহজেই ইমোশনাল হয়ে যান, খুব দ্রুত রিয়্যাক্ট করেন, কারো কথা বা আচরণের সাথে সাথে ভেঙে পড়েন, তাহলে আপনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করছেন যাকে সহজেই প্রভাবিত করা যায়। আর মানুষ সাধারণত এমন কাউকে খুব বেশি গুরুত্ব দেয় না যাকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যখন আপনি পরিস্থিতি বুঝে রিয়্যাক্ট করেন, যখন প্রয়োজন ছাড়া কিছুতেই নিজের ভেতরের স্থিরতা নষ্ট হতে দেন না, তখন আপনি স্বাভাবিকভাবেই অন্যদের কাছে শক্তিশালী হয়ে ওঠেন। এই শক্তিটা বাহ্যিক নয়, এটি সম্পূর্ণ ভেতরের শক্তি, যেটা আপনার আচরণ, আপনার কথা বলার ধরন, আপনার সিদ্ধান্ত সব কিছুর মধ্যে ফুটে ওঠে। একজন স্থির মানুষ কখনোই প্রতিটি পরিস্থিতিতে নিজের অনুভূতির দাস হয়ে যায় না, বরং সে নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করে, বোঝে এবং তারপর সিদ্ধান্ত নেয় কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। ধরুন কেউ আপনাকে অবহেলা করলো বা আপনার সাথে ঠিকভাবে আচরণ করলো না। আপনি যদি সাথে সাথে রেগে যান, ঝগড়া করেন, নিজের কষ্ট প্রকাশ করে দেন, তাহলে আপনি আসলে নিজের দুর্বলতা দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, পরিস্থিতি বুঝে নেন, নিজের অবস্থান বজায় রেখে চুপচাপ সরে যান বা প্রয়োজন অনুযায়ী উত্তর দেন, তাহলে আপনি নিজের সম্মানও ধরে রাখলেন, আবার নিজের শক্তিও দেখালেন। এই জিনিসটাই নারীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, একজন পুরুষ যে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখে, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওভার রিয়াকশন বা অতিরিক্ত প্রতিক্রিয়া। অনেক মানুষ ছোট ছোট বিষয়কে বড় করে দেখে, অযথা চিন্তা করে, অযথা সন্দেহ করে এবং এগুলোর কারণে নিজের আচরণে অস্থিরতা নিয়ে আসে।
আপনি যদি প্রতিটি মেসেজের দেরিতে রিপ্লাই নিয়ে চিন্তা করেন, প্রতিটি ছোট বিষয় নিয়ে সন্দেহ করেন, প্রতিটি আচরণের পেছনে লুকানো অর্থ খুঁজতে যান, তাহলে আপনি নিজের মানসিক শান্তি নষ্ট করছেন এবং একই সাথে নিজেকে দুর্বল হিসাবে উপস্থাপন করছেন। একজন স্থির মানুষ এসব ছোট বিষয় নিয়ে মাথা ঘামায় না। সে জানে তার নিজের একটা জীবন আছে, নিজের একটা লক্ষ্য আছে এবং সে অযথা কিছু নিয়ে নিজের এনার্জি নষ্ট করবে না। সে বোঝে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, আর যেটা নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে অযথা প্রতিক্রিয়া দেখানোর কোনো মানে নেই। এই উপলব্ধি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নারীরা এমন একজন মানুষকে পছন্দ করে যার সাথে থাকলে তারা মানসিকভাবে নিরাপদ অনুভব করে, যার উপস্থিতিতে তারা শান্তি পায়, যে অযথা ড্রামা তৈরি করে না। আপনি যদি সবসময় সমস্যাকে বড় করে দেখেন, সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি কখনোই সেই নিরাপত্তা দিতে পারবেন না। তাই নিজের আবেগকে বুঝতে শিখুন, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যখন রাগ হবে তখন সাথে সাথে রিয়্যাক্ট না করে একটু সময় নিন। যখন কষ্ট পাবেন তখন সাথে সাথে প্রকাশ না করে নিজের ভেতরে সেটা প্রসেস করুন। যখন কোনো সিদ্ধান্ত নিতে হবে তখন আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে চিন্তা করুন। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যার উপর অন্যরা নির্ভর করতে পারে, যার উপর বিশ্বাস রাখা যায়। আর বিশ্বাস এটাই সবচেয়ে বড় আকর্ষণ তৈরি করে। আরেকটি গভীর বিষয় হলো নিজের আবেগের দায়িত্ব নিজে নেওয়া। অনেক মানুষ নিজের কষ্ট, নিজের রাগ, নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করে, কিন্তু একজন পরিণত মানুষ জানে তার অনুভূতির দায়িত্ব তার নিজের। কেউ কিছু বললে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু সেই কষ্টকে কিভাবে আপনি পরিচালনা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে সেই কষ্টকে শক্তিতে পরিণত করতে পারেন, আবার চাইলে সেই কষ্টে ভেঙেও পড়তে পারেন। এই বেছে নেওয়ার ক্ষমতাটাই আপনাকে আলাদা করে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য। আজকের যুগে বেশিরভাগ মানুষই অধৈর্য। তারা সবকিছু দ্রুত চায়, দ্রুত ফল চায়, দ্রুত প্রতিক্রিয়া চায়। কিন্তু একজন স্থির মানুষ জানে সবকিছু সময় নিয়ে হয়। সম্পর্ক, সম্মান, আকর্ষণ সবকিছু ধীরে ধীরে তৈরি হয়। আপনি যদি সবকিছু তাড়াহুড়ো করে পেতে চান তাহলে আপনি নিজেরই ক্ষতি করবেন। বরং ধৈর্য ধরে নিজের কাজ করে যান, নিজের উন্নতিতে মন দিন, দেখবেন সবকিছু সময় মতো আসবে। আর এই ধৈর্যই আপনাকে অন্যদের চোখে আলাদা করে তুলবে, কারণ ধৈর্যশীল মানুষই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে। সবশেষে মনে রাখবেন, একজন পুরুষের আসল শক্তি তার কণ্ঠের জোরে নয়, তার আচরণের স্থিরতায়। আপনি যত বেশি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন। আর যখন আপনি নিজের জীবন নিয়ন্ত্রণে আনবেন তখন অন্যরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, যে পরিস্থিতির কাছে হার মানে না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নিতে পারে। এই মানসিক শক্তি আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আর এই শক্তির কারণেই মানুষ আপনার প্রতি শুধু আকৃষ্টই হবে না, বরং আপনাকে সম্মান করবে, আপনাকে গুরুত্ব দেবে এবং আপনার উপস্থিতিকে মূল্য দেবে। 4. নিজের জীবনের লক্ষ্য, দিক নির্দেশনা ও উদ্দেশ্য তৈরি করুন। একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ তার চেহারা বা কথার স্টাইল নয়, তার জীবনের দিক নির্দেশনা। আপনি কোথায় যাচ্ছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কি নিয়ে ব্যস্ত, এই জিনিসগুলোই নির্ধারণ করে মানুষ আপনাকে কতটা গুরুত্ব দেবে। যে মানুষটার জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই, সে ধীরে ধীরে অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর একজন নির্ভরশীল মানুষ কখনোই শক্তিশালী আকর্ষণ তৈরি করতে পারে না, কারণ তার নিজের জীবনই স্থির না, সে অন্য কাউকে কি স্থিরতা দেবে। নারীরা স্বাভাবিকভাবেই এমন একজন মানুষকে পছন্দ করে যার জীবনে একটি পরিষ্কার পথ আছে, যে জানে সে কি করছে এবং কেন করছে। কারণ এই ধরনের মানুষদের মধ্যে থাকে একটি আলাদা আত্মবিশ্বাস, একটি ভেতরের শক্তি যা কথায় নয় কাজই প্রকাশ পায়। আপনি যদি প্রতিদিন শুধু সময় কাটানোর জন্য বাঁচেন, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া দিন পার করেন, তাহলে আপনি নিজের মধ্যেই এক ধরনের শূন্যতা তৈরি করবেন, আর এই শূন্যতাই আপনাকে দুর্বল করে দেবে। কিন্তু যখন আপনার জীবনে একটি স্পষ্ট লক্ষ্য থাকে, আপনি কি হতে চান, কোথায় পৌঁছতে চান, তখন আপনার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। আর এই অর্থপূর্ণ জীবনই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। একজন লক্ষ্যভিত্তিক মানুষ কখনোই অযথা সময় নষ্ট করে না, অযথা কারো পিছনে ছোটে না। সে জানে তার সময় মূল্যবান, তার এনার্জি মূল্যবান, তাই সে তার সময় এবং এনার্জি এমন জায়গায় ব্যয় করে যেটা তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এই মনোভাবই তাকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে। কারণ যখন আপনি নিজের জীবনে এতটাই ব্যস্ত থাকেন, এতটাই ফোকাসড থাকেন, তখন আপনি কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করেন না, বরং মানুষ নিজেই আপনার দ্বারা ইমপ্রেস হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিশন মাইন্ডসেট। অনেক মানুষ শুধু ছোট ছোট লক্ষ্য নিয়ে বাঁচে, কিন্তু একজন শক্তিশালী মানুষ তার জীবনে একটি বড় উদ্দেশ্য রাখে। সে শুধু নিজের জন্য বাঁচে না, সে কিছু তৈরি করতে চায়, কিছু অর্জন করতে চায়, কিছু পরিবর্তন আনতে চায়।
আর এই বড় চিন্তাধারাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নারীরা এমন একজন মানুষকে বেশি সম্মান করে যার জীবনে একটি মিশন আছে, কারণ সে জানে এই মানুষটা শুধু আজকের জন্য না, ভবিষ্যতের জন্য কাজ করছে। আর এই ধরনের মানুষদের সাথে থাকলে নিজের ভবিষ্যতও নিরাপদ মনে হয়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। লক্ষ্য থাকলেই হবে না, সেই লক্ষ্য পূরণ করার জন্য প্রতিদিন কাজ করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি শুধু স্বপ্ন দেখেন কিন্তু কাজ না করেন, তাহলে সেই স্বপ্ন কোনো মূল্য রাখে না। কিন্তু আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবেন যার মধ্যে আছে বাস্তব শক্তি। আর এই বাস্তব শক্তি আপনাকে আকর্ষণীয় করে তোলে, কারণ মানুষ কথা নয়, ফলাফল দেখে। আপনি কি বলছেন সেটা গুরুত্ব না, আপনি কি করছেন সেটাই আসল। তাই নিজের জীবনে একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন, সেই লক্ষ্যের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। আরেকটি গভীর বিষয় হলো নিজেকে সবসময় উন্নত করার মানসিকতা। একজন লক্ষ্যভিত্তিক মানুষ কখনোই থেমে থাকে না, সে সবসময় শেখে, নিজেকে উন্নত করে, নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করে। এই কন্টিনিউয়াস গ্রোথ মাইন্ডসেট তাকে সবসময় এগিয়ে রাখে, আর এই এগিয়ে থাকার মানসিকতাই তাকে অন্যদের কাছে আলাদা করে তোলে। নারীরা এমন একজন মানুষকে পছন্দ করে যে আজকের চেয়ে কালকে ভালো হতে চায়, যে নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করে, কারণ এই ধরনের মানুষের সাথে থাকলে নিজের জীবনও উন্নত হয়। সবশেষে মনে রাখবেন, একজন পুরুষের আসল আকর্ষণ তার লক্ষ্য, তার পরিশ্রম, তার দিক নির্দেশনা। আপনি যদি নিজের জীবনে একটি শক্তিশালী উদ্দেশ্য তৈরি করতে পারেন, যদি সেই উদ্দেশ্যের জন্য প্রতিদিন কাজ করতে পারেন, তাহলে আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যার জন্য মানুষ শুধু আকৃষ্টই হবে না, বরং আপনাকে সম্মান করবে, আপনাকে অনুসরণ করবে এবং আপনার জীবনের অংশ হতে চাইবে। তাই অন্যদের নিয়ে না ভেবে নিজের জীবনে ফোকাস করুন, নিজের লক্ষ্য তৈরি করুন, নিজের মিশন খুঁজে বের করুন। দেখবেন আপনার জীবন নিজে থেকেই এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। আজকের এই ভিডিওতে আমরা যে 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো শুধু কোনো সাধারণ টিপস না, এগুলো এমন কিছু বাস্তব সত্য যা আপনার পুরো ব্যক্তিত্বকে বদলে দিতে পারে যদি আপনি সত্যিই এগুলো বুঝে নিজের জীবনে প্রয়োগ করেন। দেখুন, মানুষকে আকর্ষণ করার জন্য কখনোই কারো পেছনে ছুটতে হয় না, বরং নিজেকে এমনভাবে তৈরি করতে হয় যাতে মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হয়। আর সেই জায়গায় পৌঁছতে হলে আপনাকে নিজের ভেতরের কাজগুলো ঠিক করতে হবে, নিজের মূল্য বুঝতে হবে, সবসময় সহজলভ্য না হয়ে নিজের সময়কে গুরুত্ব দিতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জীবনে একটি স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য তৈরি করতে হবে। যখন এই 4টি জিনিস আপনার মধ্যে তৈরি হবে, তখন আপনি আর কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, বরং মানুষ নিজেই আপনার দ্বারা ইমপ্রেস হবে। আপনি লক্ষ্য করবেন আপনার কথা বলার ধরন বদলে গেছে, আপনার চলাফেরা বদলে গেছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, আপনার উপস্থিতিকে মানুষ গুরুত্ব দিতে শুরু করেছে। আর এই পরিবর্তনটা একদিনে আসবে না, কিন্তু আপনি যদি আজ থেকেই শুরু করেন, ধীরে ধীরে এই পরিবর্তন আপনার জীবনে আসবেই। তাই আজকের এই ভিডিও দেখার পর শুধু অনুপ্রাণিত হয়ে থেমে যাবেন না, নিজের জীবনে অন্তত একটি পয়েন্ট হলেও আজ থেকেই প্রয়োগ করা শুরু করুন, কারণ জ্ঞান তখনই মূল্যবান যখন সেটা কাজে লাগে। আর যদি আপনি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান, তাহলে আপনাকে নিজের উপর কাজ করতেই হবে, কোনো শর্টকাট নেই। এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য হলেও উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান। আপনার মতামত কমেন্টে লিখে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন, এবং অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের বাস্তব ও শক্তিশালী ভিডিও মিস না করেন। মনে রাখবেন, আপনার জীবন আপনারই দায়িত্ব। আপনি চাইলে এটাকে সাধারণ রাখতে পারেন, আবার চাইলে অসাধারণও বানাতে পারেন। সিদ্ধান্তটা আপনার। আজ থেকেই শুরু করুন, নিজের উপর কাজ করুন এবং এমন একজন মানুষে পরিণত হন যার জন্য মানুষ শুধু আকৃষ্টই হবে না, বরং সম্মান করবে, মূল্য দেবে এবং আপনার উপস্থিতিকে গুরুত্ব দেবে।